নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ক্লাস 10 কোষে দেখি 20 13 14 দাগ এবং 15 দাগের অঙ্কগুলো সলভ করব। এসব বন্ধুরা ফার্স্টে 14 দাগের অঙ্কগুলো সলভ করি। 14 দাগের এ 14 দাগের এতে কি বলেছে বন্ধুরা, এসব অঙ্কটা করে দেখি। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে। অপশন এ π/4 রেডিয়ান, অপশন বি π/2 রেডিয়ান, অপশন সি পাই রেডিয়ান, অপশন ডি -2 পাই রেডিয়ান। এই চারটের মধ্যে কোনটি অ্যান্সার হবে সেটা আমাদের অঙ্কটা করে দেখতে হবে। কিন্তু এখানে বন্ধুরা দেখো, এখানে কিন্তু ঘড়ি কাটার বিপরীত দিকে বলে নাই। এখানে বলা আছে ঘড়ির মিনিটের কাটা প্রান্তবিন্দু, তার মানে ঘড়ির কাটার দিকে, ঘড়ির কাটার দিকে। এই দেখো বন্ধুরা, ঘড়ির কাটার দিকে বলতে এটা একটা ঘড়ি, তোমাদের আগেই বলেছিলাম এটা একটা ঘড়ির ধরো এদিক থেকে ঘড়ির কাটার দিয়ে এদিক থেকে এদিকে ঘোরে, তাহলে কি বলেছিলাম, মাইনাস বলেছিলাম। আগের ভিডিওতে আমি কিন্তু এই সম্বন্ধে আলোচনা করেছিলাম, তোমরা না দেখলে দেখে নিও। এদিক থেকে এদিকে ঘুরলে ঘড়ির কাটার দিকে, ঘড়ি কাটাতে এদিক থেকে এদিকে ঘোরে তাহলে হবে মাইনাস, আর যদি ঘড়ি কাটার বিপরীত দিক থেকে ঘোরে তাহলে হবে প্লাস। তাহলে আমাদের এখানে ফার্স্টে চিন্তা ভাবনা করতে হবে ঘড়ির কাটার দিকে, তাহলে মাইনাস, তাহলে এটা মাইনাসে অপশন আসবে, এই মাইনাসের অপশন। তারপরে মাইনাস অপশন একটা গেল, তারপরে আবার ভাবতে হবে যে এইখানে ঘড়ির কাঁটা দিকে আবর্তন করছে, তাহলে তুমি দেখো একটা বৃত্ত এখান থেকে পুরো আবর্তন করে, এই পুরো আবর্তন করতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কত ডিগ্রি হয় পুরো আবর্তন করতে? আমরা জানি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। কেন কী করে হয়? এই দেখো একটা বৃত্ত, এর মধ্যে আমরা করি, তাহলে এইটা দেখো লম্ব, তাহলে এইখানে এক সমকোণ উৎপন্ন হচ্ছে, এইখানে এক সমকোণ, এখানে আর এক সমকোণ, এখানে এক সমকোণ, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে চারটে 90 ডিগ্রি প্লাস করলে 360 ডিগ্রি হবে। তো আমাদের এখানে অপশন কী আছে বন্ধুরা, এই দেখো 360 ডিগ্রি, এখানে অপশন কী আছে, তাহলে 360 ডিগ্রি, তাহলে আমাদের π/4, পাই/4 যদি 4 যদি আমরা ভাঙাই তাহলে পায়ের মান কত, 180 ডিগ্রি 4, তাহলে এখানে আমরা 2 দুগুণে 4 আর 9 দুগুণে 18 শূন্য। কিন্তু এখানে দেখো আমাদের এই যে 360 ডিগ্রি কিন্তু আসছে না, এটার অ্যান্সার 360 ডিগ্রি আসছে না, তাহলে অপশন এ হবে না। এবার অপশন বিতে দেখো, অপশন বিতে কী বলেছে, অপশন বিতে π/2, তাহলে π/2কে আমি দেখি, আমরা π/2 কত হয়, এই পায়ের মানে 180 আর এখানে 2, তাহলে 9 দুগুণে 18 আর এটা শূন্য, তাহলে 90 ডিগ্রি, তাহলে আমাদের 360 ডিগ্রি কিন্তু হচ্ছে না। তারপরে আবার দেখি, এবার বিটা গেল, এবার সিটা দেখি, সিতে কত আছে, তা পায়ের মান কত, 180 ডিগ্রি, তাও কিন্তু দেখো 360 ডিগ্রি হচ্ছে না। কিন্তু আবার দেখো এখানে কিন্তু মাইনাস নেই, কিন্তু এখানে ঘড়ি কাটার দিকে মাইনাস, তাহলে এই অপশনগুলো কিন্তু হবে না, এ হবে না, বি হবে না, সি হবে না, একমাত্র ডিতে দেখো, এই যে ডি অপশনে কিন্তু মাইনাস আছে, ফার্স্টে মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাসে একটা আমাদের কনফিউশন দূর হলো, মাইনাস আছে এটা। আর এখানে আমরা ভাঙাই এটা মাইনাস, এর পায়ের মান কত, 180 ডিগ্রি, তাহলে 180 সঙ্গে টুকে গুণ করলে 300 -60 ডিগ্রি, তাহলে এটাই আমাদের অ্যান্সার, উত্তর। বুঝতে পারছো বন্ধুরা? অপশন ডি, ডিতে কী আছে, মাইনাস, উত্তর লিখবে এখানে, উত্তর ডি, না সরি ডি, আর এখানে -পাই রেডিয়ান, এটা অ্যান্সার। এক দাগেরটা কমপ্লিট হলো। এবার বন্ধুরা দু দাগ দেখি, দু দাগ কী বলেছে বন্ধুরা, অঙ্কটা পড়ি। অঙ্কটা আছে π/6 রেডিয়ান সমান অপশন এ 60 ডিগ্রি, অপশন বি 45 ডিগ্রি, অপশন সি 90 ডিগ্রি, অপশন ডি 30 ডিগ্রি। পাই রেডিয়ানের সমান কত? তাহলে আমরা এটা ভাঙাই, দেখো পাই রেডিয়ানের সমান কত, অপশন এটা দেখি, এ দেখি ভাঙাই, এটাকে দেখো, পাই 180 ডিগ্রি, সি 318, মানে শুনুন 3 দুগুণে, তাহলে এটা হবে না, অপশন এতে মিলছে না, অপশন এতে 60 আছে, তাহলে অপশন এ হবে না। অপশন বি দেখি, বিতে কত আছে, বিতে 45 ডিগ্রি, তো এটার মান কি 45 ডিগ্রি? এটাকে ভাঙায় কত পেয়েছি, এটাকে ভাঙায় আমরা কত ডিগ্রি পেয়েছি, 30 ডিগ্রি। এটাকে ভাঙায়, এই প্রশ্ন যেটা দেওয়া রয়েছে দেখো বন্ধুরা, এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে, এটাকে ভাঙায় আমরা কত পেয়েছি, 30 ডিগ্রি। কিন্তু দেখো এতে কিন্তু কত আছে, এতে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কিন্তু এখন হচ্ছে না, 60 ডিগ্রিতে অপশন এ হবে না, আর অপশন বিতে 45 ডিগ্রি, তাও হবে না, অপশন সিতে 90 ডিগ্রি, তাও হবে না। এই দেখো বন্ধুরা, অপশন ডিতে 30 ডিগ্রি, এই দেখো 30 ডিগ্রি, তাহলে অপশন ডি হবে উত্তর, অপশন ডি 30 ডিগ্রি হয়ে গেল একটা। এবার এবার 3 দাগ দেখি, 3 দাগ কী বলেছে, 3 দাগ
তিনটা কী বলেছে বন্ধুরা? একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান অপশন এ π/3, অপশন বি 2π/3, অপশন সি π/6, অপশন ডি π/4। এটা এই কটার মধ্যে মানে কোনটা উত্তর হবে? নিশ্চয় বন্ধুরা অঙ্কটা করে দেখি। বন্ধুরা এখানে দেখো বহুভুজ অন্তঃকোণের সমষ্টি একটা সূত্র আছে, সেই সূত্রটা করে তোমাদের ডিগ্রি আনতে হবে। ডিগ্রির থেকে ডিগ্রিটা তো ষষ্ঠী থাকবে, ষষ্ঠীর থেকে বৃত্তমানে আনতে হবে। এসব বন্ধুরা আগে সূত্রটা করে তোমাদের দেখাবো। বহুভুজের অন্তঃকোণের সমষ্টির যে সমষ্টির সূত্রটা কি বন্ধুরা? সূত্রটা হলো 2 ইন্টু n-2 সমকোণ। এটা হচ্ছে বহুভুজ অন্তঃকোণের সমষ্টির সূত্র। সমষ্টি মানে কি? সব কোণগুলো মিলে এই সূত্রটা, সব কোণগুলো, একটি কোণ না, সব কোণগুলো মিলে এইটা সূত্র। এই সূত্রটা যখন ভাঙায়, এটা হচ্ছে তোমার এন মানে বাহুর সংখ্যা। যে বহুভুজ, এই যে এটা তো ধরো এর মধ্যে আমি বহুভুজ অঙ্কন করছি, ধরো এটা বহুভুজ, এই একটা বাহু, 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 এই সবগুলো বাহু। ওদের কয়টা বাহু? অনেকগুলো বাহু। তো অনেকগুলো বাহু, এগুলো এই এনের বাহুর সংখ্যা। এন মানে বাহুর সংখ্যা। এটা ভাঙাই আমরা, তাহলে আমরা ওই প্রশ্নে বলা আছে ষড়ভুজ মানে কি? 6টি বাহু। এন মানে 6টি বাহু। আর এখানে 2, আর সমকোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে ভাঙাই আমরা 2 আর এখানে ইন্টু, এখানে হচ্ছে 4, 6 থেকে 2 বাদ দিলে 4 থাকে, ইন্টু 90 ডিগ্রি। 4 2 8, 90 ডিগ্রি। এখানে হচ্ছে 0 8 9 72 ডিগ্রি। এই পুরো সব কোণের মান, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, পুরো সব কোণের সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি। এটা হচ্ছে সব কোণের। তা আমাদের প্রশ্ন বলেছে প্রতিটি কোণের মান কত। তাহলে আমরা এইখানে 700 প্রতিটি কোণ মানে কি? তাহলে এটা তো 6টি বাহু, মানে ষড়ভুজ মানে 6টি কোণ। তাহলে 6টি কোণ সমষ্টি আছে, তাহলে আমরা 6 দিয়ে জন্য ভাগ করে দিই, তাহলে আমরা একটি কোণের মান পেয়ে যাবো। তাহলে আমরা এটাকে 6 দিয়ে ভাগ করি। আমরা কথাই লিখছি না, এটা শর্ট মার্কের অ্যান্সার তো, তাহলে আমরা শুধু শর্টে করে যাচ্ছি। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 1 12, 6 2 12, আর হচ্ছে 0 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতিতে আছে। আর আমাদের প্রশ্নে কী হচ্ছে? বৃত্তি পদ্ধতিতে। তাহলে আমরা বৃত্তি পদ্ধতি করতে গেলে তাহলে আমাদের পায়ে আনতে হবে। তাহলে পায়ে আনতে গেলে 180 ডিগ্রি সমান কত? পাই। 1 ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিতে কত হবে? পাই ইন্টু 120। আর এখানে 180, এই 0, আর এখানে 6 দিয়ে কাটাকাটি করে 6 দিয়ে 6 2 12, আর হচ্ছে 318। তাহলে এখানে কত? উপর আর কাটাকাটি যাচ্ছে না, উপরে থাকলে 2 আর পাই, 2 পাই, আর নিচে 3। দেখো বন্ধুরা, দেখো কোন অপশনটা মিলছে, আমরা এটা দেখে নিই। এই দেখো অপশন আমরা পেয়েছি বিটা। তাহলে এটাই আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সার উত্তর হবে বি, 2 পাই নিচে 3। এটা হচ্ছে অপশন বিটা গেল। তাহলে এটাই আমাদের 3 দাগ হয়ে গেল। এসব বন্ধুরা 4 দাগ দেখি। 4 দাগ কী বলেছে অঙ্কটা পড়ে দেখি বন্ধুরা। এস ইকুয়াল টু আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় অপশন এ ষষ্ঠী পদ্ধতিতে, অপশন বি বৃত্ত পদ্ধতিতে, ওই দুই পদ্ধতিতে, অপশন ডি ওই দুই পদ্ধতির কোনোটিতেই নয়। এই কটার মধ্যে কোনটি হবে? থিটা কোন মানে এই অপশনগুলির মধ্যে কোনটা হবে সেটা তোমাদের দেখতে হবে। এখানে মনে রাখবে বন্ধুরা, এখানে দেখো তোমাদের এই এখানে কোনো ডিগ্রি নেই। তাহলে এটা ডিগ্রি যদি থাকতো তাহলে এটা নিচে ষষ্ঠী পদ্ধতিতে থাকবে, ডিগ্রি নেই কোনো জায়গায়, কোনো ডিগ্রি নেই। তাহলে ষষ্ঠী পদ্ধতি থাকবে, তাহলে থিটা এর পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? তাহলে ষষ্ঠী তো ডিগ্রি থাকে, ওই মাথায় কোনো ডিগ্রি নেই, তাহলে ষষ্ঠী তো হবেই না। আর মনে রাখবে সবসময় থিটা কোনটি হয়? বৃত্ত পদ্ধতিতে। এটা তোমাদের সবসময় মনে রাখবে, বৃত্ত পদ্ধতিতে এটা সবসময় হয়। এই দেখো বন্ধুরা, তবু আমি অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। দেখো বইতে দেওয়া আছে আর এরকম থিটা দেওয়া রয়েছে। তাহলে আমি যদি এরকম করি, ধরো এটাকে পুরো এপাশে নিয়ে আসবো, এটাকে এবার নিয়ে আসবো, আর এই থিটা রেখে দেবো বা সাইডে,
আর এর 8টাকে ডান সাইডে নিয়ে যাবো। এই হয়েছে। কিন্তু দেখো এর মাথায় কিন্তু কোনো সময় এই যে ডিগ্রি নেই, এর মাথায় কোনো ডিগ্রি নেই। ডিগ্রি থাকলে কী হতো, ষষ্ঠী পদ্ধতি হতো, তো কোনো যে ডিগ্রি নেই। আর আরেকটা কথা কি, এই থিটা সবসময় বৃত্ত পদ্ধতিতে হয়। তাহলে আমাদের উত্তরটা কী হবে, বৃত্ত পদ্ধতিতে, মানে অপশনটা বি হবে। উত্তর বৃত্তীয় পদ্ধতিতে। একটা অ্যান্সার হয়ে গেল। আর এবার দেখো বন্ধুরা 5 দাগ দেখি। 5 দাগ কী বলেছে, 5 দাগ এ বি সি বৃত্তাকার চতুর্ভুজের এ কোণ সমান সমান 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান অপশন এ π/3, অপশন বি π/6, অপশন সি π/2, অপশন ডি 2π/3। এই চারটের মধ্যে কোনটি অপশনটা হবে? বন্ধুরা এসব অঙ্কটা করে আমি দেখাই দিয়ে যাবেন। বন্ধুরা তোমাদের মনে রাখবে, এই যে বৃত্তাস্ত এবিসি একটি বৃত্তাস্ত চতুর্ভুজ, তো এই বৃত্তাস্ত চতুর্ভুজের চতুর্ভুজের তোমাদের বিপরীত কোণ দুটি কিন্তু যোগফল 180 ডিগ্রি, এটা মনে রাখবে। এই দেখো একটা বৃত্তাস্ত চতুর্ভুজ, এটা বৃত্তাস্ত চতুর্ভুজ এ বি সি ডি। এই বৃত্তাস্ত চতুর্ভুজের এই বিপরীত এইটা বা এইটা, এর বিপরীত এটা, আবার এর বিপরীত এটা। তাহলে এই বিপরীত যে কোনো বিপরীত দুটো কোণ হচ্ছে যোগফল 180 ডিগ্রি। এটা আর এটা, এই দুটো মিলে কিন্তু 180 ডিগ্রি হবে। এটা সবসময় মনে রাখবে, যোগফল, এই দুটো যোগফল মানে বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি, এই কথাটা সবসময় মনে রাখবে। তাতে এটা এই দুটো হতে পারে, আবার এই দুটো হতে পারে। তা আমরা এই দুটো নিয়ে করি, যেহেতু আমাদের কোণ সি এর মান জানতে চেয়েছে, তাহলে এই দুটো নিয়ে আমরা করি। তাহলে এখানে যদি তোমাদের 2 মার্ক বা 3 মার্ক আছে, তখন এইভাবে তোমরা অঙ্কটা করবে। আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। এই কথাটা তোমাদের এখানে তোমরা জেনে রাখা অবশ্যই প্রয়োজন। তাহলে আমাদের কোণ দুটি কোণ নেব, এ কোণ নিই আর সি কোণ নিই। এ প্লাস সি কোণ, এই দুটো কোণের যোগফল, তাহলে এরা বিপরীত কোণ, যোগফল কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা এ কোণের মান তো আমাদের বইতে দেওয়া আছে, এ কোণের মান কত দেওয়া আছে 120 ডিগ্রি, তাই এ কোণের মান আমরা বসিয়ে দিই 120 ডিগ্রি। সি কোণ যা আছে তাই রেখে দেবো, এখানে 180 ডিগ্রি যা আছে তাই রেখে দেবো। তারপরে এখানে সি কোণটা বের করবো, সি কোণটা বাঁ পাশে রাখবো, 180 ডিগ্রি ডান সাইডে, এটা ডান সাইডে নিয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তো সি এর থেকে এটাকে বিয়োগ করে কত থাকে 0, 2 আছে কত হলে 8 হবে, 6 হবে, 60 ডিগ্রি। তাহলে আমরা সি কোণের মান কত পেলাম 60 ডিগ্রি। আর এখানে দেখো বন্ধুরা, এখানে আমরা 60 ডিগ্রি বৃত্তমান বের করতে বলেছে, আর এটা কিন্তু ডিগ্রি মানে ষষ্ঠী পদ্ধতি আছে। তাহলে আমরা বৃত্তমান নিয়ে আসি, তো বৃত্তমান আনতে গেলে আমাদের পাই আনতে হবে। তাহলে পায়ের মান কত 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে পাই হয়, তাহলে 1 ডিগ্রিতে কত হয়, এর থেকে এটা ছোটো, তো ভাগ হয়ে যাবে। তাহলে এই 60 ডিগ্রিতে কত হবে, এর থেকে এটা বড়, তাই গুণ হবে 180। এই কাটলাম, এই 3 6 18, উপরে থাকলো পাই, নিচে 3। এটাই আমাদের অ্যান্সার, বৃত্ত পদ্ধতি অ্যান্সার। এবার কোন অপশনটা মিলছে বন্ধুরা, অপশন এটা মিলছে, দেখো এটা। তাহলে এটা আমরা অপশনটা উত্তরটা লিখে দিই, অপশন এ π/3। এসব বন্ধুরা পরের অঙ্কটা দেখে। পরে কত অঙ্ক পরের হচ্ছে 14 দাগের বি। 14 দাগের বিতে কী বলেছে বন্ধুরা, আমরা পড়ে দেখি। নিচের বিপরীতগুলো সত্য না মিথ্যা লিখি। একে আছে একটি রাশির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক, এটা কি সত্য না মিথ্যা? বন্ধুরা দেখো, এটি ঘড়ির কাঁটা প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে, এটা হচ্ছে এক ঘড়ির কাঁটা, এটা ঘড়ির কাঁটা প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে একটি রশ্মিটি ঘড়ির কাঁটা বিপরীত দিকে, মানে ঘড়ির কাঁটা এই দিকে ঘুরছে। এই দিকে ঘুরলে আমি কি বলছিলাম, এদিকে যখন এদিক থেকে এদিকে ঘুরবে তখন প্লাস হবে, আর যখন এদিক থেকে এদিকে ঘুরবে তখন কিন্তু মাইনাস হবে। তাহলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে মানে এদিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। ধনাত্মক মানে কি প্লাস, আর ঋণাত্মক মানে মাইনাস। তার প্রশ্নটা আমার বলেছে ধনাত্মক, তাহলে এটা নিশ্চয়ই সত্য হবে। তাহলে উত্তর সত্য। বুঝতে পারছি বন্ধুরা? এবার আছে 2 দাগ দেখি। 2 দাগ কি বলেছে,
একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কি সত্য না মিথ্যা? দেখো বন্ধুরা আবার দেখাচ্ছি। বলেছে যে একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে মানে এদিক থেকে ঘুরছে, এদিক থেকে ঘুরলে কী হবে? মাইনাস হবে, আর দিকে ঘুরলে প্লাস হবে। এদিক থেকে ঘুরছে, তাহলে এখানে মাইনাস হবে, কিন্তু দুবার আবর্তন করছে, মানে এটা দুবার এরকম দুবার করে আবর্তন। তো দুবার কি একবার আবর্তন কত? একবার আবর্তন হচ্ছে 60 ডিগ্রি, তারপরে আর একবার আবর্তনে আবার 60 ডিগ্রি। তাহলে এই দুটো যোগফল কত? 0 7 × 12 6 12 8 1 3 3 6 8 1 7 720 ডিগ্রি, 720 ডিগ্রি। কিন্তু এখানে দেখো প্রশ্ন বলা আছে ঘড়ির কাঁটার দিকে মানে এই দিক থেকে 720 ডিগ্রি, কিন্তু বইতে আছে কিন্তু 720 ডিগ্রি। দেখো বন্ধুরা বইতে আছে 720 ডিগ্রি, কিন্তু দেখো 720 ডিগ্রি আগে কিন্তু মাইনাস নেই, কিন্তু এখানে কিন্তু মাইনাস হতে হবে। যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে হয় তাহলে হবে প্লাস, আর যদি ঘড়ি কাঁটার দিকে হয় তাহলে কিন্তু মাইনাস হবে, কিন্তু এখানে মাইনাস নেই, তাহলে এটা নিচে মিথ্যা হবে। এদিকে ঘড়ি কাঁটার দিকে 720 আছে, কিন্তু মাইনাসটা দেওয়া নেই, এখানে মাইনাসটা দেওয়া নেই, তাহলে এটা মিথ্যা হবে। উত্তর মিথ্যা। এসে বন্ধুরা পরেরটা দেখি। পরেরটা সি, শূন্যস্থান পূরণ করি। পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান একটা কী কোণ? বন্ধুরা এটা মনে রাখবে যে পাই রেডিয়ান, পায়ের মান কত? পায়ের মান আমরা কী জানি? এটা সির 1 শূন্যস্থান আছে। দেখো বন্ধুরা পায়ের মান আমরা কত জানি? পায়ের মান সমান 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। দেখো এই 180 ডিগ্রি, এই পায়ের যে পায়ের মান যে 180 ডিগ্রি, এটাই কোনো সময় চেঞ্জ হয় যে 130 ডিগ্রি পায়ের মান 115 ডিগ্রি এরকম কিছু হয়? এরকম কিন্তু কিছু হয় না। যদি সবসময় মনে রাখবে পায়ের মান 180 ডিগ্রি, এর কমও হবে না, এর বেশিও হবে না। পায়ের মান স্থির থাকে। তাহলে যার মান স্থির থাকে তাকে কী বলি আমরা? ধ্রুবক বলি। তাহলে পাই একটি ধ্রুবক কোণ। পায়ের মান যেহেতু স্থির তাই সেটা হবে ধ্রুবক। এটা এবার 2 দাগ দেখি। 2 দাগ কী বলেছে? ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত? দেখো পাই রেডিয়ান মানে কত জানি আমরা? 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান কত? 1 রেডিয়ান, এখানে পাই রেডিয়ান লিখে দিই, তাই তোমাদের সুবিধা হবে বুঝতে পারো। পাই রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান সমান কত হবে? রেডিয়ান 1 রেডিয়ান, তাহলে এই পায়ের থেকে অনটা ছোট, তাহলে কী হবে? ভাগ হবে। পাইটা বড়, অনেক থেকে পাই বড়, তাই জন্য আর পায়ের থেকে অন ছোট, তাই জন্য ভাগ হচ্ছে। এটা পাই। এটাকে আমরা ক্যালকুলেশন করি। দেখো বন্ধুরা এই পায়ের মান আমরা কিন্তু 180 ডিগ্রি কিন্তু বসিয়ে দিচ্ছি, কিন্তু এখানে যেহেতু গণনা করছি, গণনার সাথে আমরা পায়ের মান কী ধরি? 22/7 গণনার সাথে। তাহলে এটা আমরা গণনা করছি, তাই জন্য আমরা পায়ের মান 22/7 ধরবো। 22/7 এটাকে আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি। এটাকে আমরা উল্টে দেবো। উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা উপরে যাবে আর উপরেটা নিচে আসবে। এবার এটাকে আমরা কাটাকাটি করি। 2 করি 11, এখানে 2 করি 9 2 18 90। কত পেলাম বন্ধুরা? উপরে 90 আর 7 আর নিচে 11, 0 7 9 কত? 7 9 63 11, এটা পেলাম। এবার বন্ধুরা দেখো প্রশ্নে কিন্তু তোমাকে এটাকে ভাঙাতে হবে। এটাকে ভাঙাই তোমাদের করতে হবে। এটাকে কী করে ভাঙাবে? এটা কিন্তু তোমাদের এই ষষ্ঠীতে আছে। এবার আমরা ভাঙাই এটাকে ভাঙাইয়ে আমাদের ইসে আনতে হবে, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এটাকে ভাঙিয়ে আনতে হবে। রেডিয়ান সমান কত সেটা আমাদের হিসাব করতে বলেছে। তাহলে আমরা এটাকে ভাঙাই। এবার 11 দিয়ে ভাগ করছি। 11 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো এটা কিন্তু ডিগ্রিতে আছে, এই পুরোটা কিন্তু ডিগ্রিতে আছে বন্ধুরা, ষষ্ঠী পদ্ধতিতে আছে। তাহলে 11 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 5 11 55, আর এখানে 5 কত হলে 8 হলে হচ্ছে না, 0 কেটে নিয়ে আসি, 7 বাদ যাবে, 77, এখানে আছে 3 4 থাকে। তাহলে এখানে কী বেরোলো বন্ধুরা? এখানে কিন্তু আমরা ডিগ্রি নিয়ে আসলাম। এটা এই ধাপটা থাকলো, এই ধাপটা কত বেরোলো? 57 ডিগ্রি। এবার আমরা 57 ডিগ্রি
এবার বন্ধুরা এটা কিন্তু ডিগ্রিতে আছে, এই 3 কিন্তু ডিগ্রিতে আছে, 3 ডিগ্রি। আর আমরা কি জানি যে 1 ডিগ্রি সমান সমান কত বন্ধুরা? 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। আর 60 মিনিট আর এসে 60 সরি 1 মিনিট, এটা 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট তো। আর এটা মিনিটের চিহ্ন কিন্তু এটা। আর এটা 1 মিনিট সমান সমান কত? 60 সেকেন্ড। আর এই দুটো দাগ হলে সেকেন্ড হবে, একটা দাগ হলে মিনিট হবে। তাহলে এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে আসবো। এটাকে আমরা 3 ডিগ্রি তো, এটাকে আমরা সেকেন্ডে পরিণত করবো। সেকেন্ডে পরিণত করতে গেলে কি আমাদের এখানে ইয়ে করতে হবে, গুণ করতে হবে। মানে ধরো 1 ডিগ্রি সমান সমান কত? 60 সেকেন্ড। তাহলে 3 ডিগ্রি সমান সমান কত হবে? নিচের থেকে বড়, তাহলে গুণ হবে, গুণ। এটা সেকেন্ডের চিহ্ন অবশ্যই দেবে, তাহলে ভুল হবে। 0 3 6 18। তাহলে এটাকে আমরা কি পেলাম? সেকেন্ড পেলাম, না সরি মিনিট পেলাম, মিনিট পেলাম এটা। তাহলে এইটাকে আমরা মিনিট পেলাম, তাহলে 180 ডিগ্রি, এটা মিনিট পেলাম। তাহলে এই 180 ডিগ্রি এটা 60 মিনিটের থেকে বড় আছে তো। তাহলে এটা আমরা 60 মিনিটে আমরা এটাকে ভাগ করে দেখি। এবার 60 মিনিটে 11 দিয়ে এটাকে ভাগ করে দেখবো কত আসবে। 1 11 11 7 শূন্য করে নিয়ে আসি। আবার হচ্ছে 6 বার হচ্ছে 66 66 4 থাকলো। এটা কিন্তু 4 মিনিট থাকলো, এটা 4 মিনিট, 4 মিনিট। তাহলে এটা 16 মিনিট হলো, এটা 16 মিনিট। তাহলে এখানে এবার লিখে দিই যে ডিগ্রি পেয়েছিলাম, একটা ডিগ্রি পেলাম, তারপরে 16 সেকেন্ড পেলাম, সরি 16 মিনিট পেলাম। এবার এখানে দেখো 4 মিনিট আছে, তো 4 মিনিট থেকে যে আমরা লিখেছি 1 মিনিট সমান সমান কত? 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে 4 মিনিট সমান সমান কত হয়? এর থেকে বড়, তাই কোন হবে? কত পাবো? 0 হচ্ছে 24 সেকেন্ড। 24 সেকেন্ডকে আবার এই 11 দিয়ে ভাগ করবো। 240 সেকেন্ড 11 দিয়ে ভাগ করলে কত হবে? 2 22 হবে। আর 2 আর এখানে 0 কেটে নিয়ে আসি, তাহলে আবার একবার যাবে, এরা দুবার যাচ্ছে না, একবার। তো কত হবে? 9 হলে আর একটা 0 ধরলাম, কিন্তু সমস্যা না, দশমিক আসবে, 8 বার যাবে। 88 2 এটা আবার 0 ধরি, কিন্তু এরকম হতে থাকবে বন্ধুরা, এরকম হতে থাকবে 8 বার, এরকম কিন্তু হতে থাকবে। তাই জন্য এই পর্যন্ত আমরা স্টপ করলাম, এই জন্য স্টপ করলাম। এখানে দশমিকের পরে কিন্তু 5 থাকলে কিন্তু এই সংখ্যাটা একটা সংখ্যা যোগ হবে, এই সঙ্গে 1 যোগ হবে। এটা 5 থেকে বড় আছে, 5 থেকে শুরু হয়, 5 থেকে বড় আছে, তাই এর সঙ্গে 1 যোগ হবে। এই দেখো বন্ধুরা 1 যোগ হবে, 1 যোগ হয়ে কত হবে? 22 হবে। দশমিকের পরে যদি 5 থেকে বড় হয়, তাহলে দশমিকের আগে যে লাস্টের সংখ্যা থাকে তার সঙ্গে 1 যোগ করতে হয়, তাই জন্য 1 যোগ করলাম, 22 হলো। তাহলে এটা কি 22, এটা সেকেন্ড বেরোলো কিন্তু। তাহলে এখানে আমরা কী বেরোলাম? 22 সেকেন্ড। তাহলে এই আমাদের পুরো উত্তরটা হয়ে গেল। এইরকমভাবে ক্যালকুলেশন করে আমাদের এই পর্যন্ত আসতে হলো। তাহলে আমাদের উত্তরটা কী পেলাম বন্ধুরা? উত্তরটা পেলাম 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে আমাদের উত্তরটা কী হবে? দুই জায়গায় মানে শূন্যস্থান হবে, শূন্যস্থানে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এখানে কিন্তু দেখো বন্ধুরা প্রায় লেখা আছে, কেন এটা মিলছে না। দেখো বন্ধুরা এই ভাগটা কিন্তু মিলছিল না, তাই জন্য দেখো প্রশ্নে কিন্তু প্রায় লিখে দিয়েছে। এটা তোমাদের খেয়াল করে দেখতে হবে যে ভাগটা মেলবে না জন্য প্রায়টা লিখে দিয়েছে। এসব বন্ধুরা পরের অঙ্কটা দেখি। বন্ধুরা সি এর 3 দাগ, কী বলেছে? 3π/8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বিদ্যমান কত? বন্ধুরা আমাদের সম্পূরক কোণ মানে কত জানি আমরা? সম্পূরক কোণ মানে আমরা জানি সম্পূরক কোণের মান হলো 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। তাহলে 2 সমকোণ, তাহলে এই সম্পূরক কোণের সঙ্গে মানে এর থেকে মানে এর সঙ্গে আর কত যোগ করলে এই সম্পূরক কোণের বিদ্যমানের সমান হবে? এর সঙ্গে কত যোগ করলে? এসব বন্ধু তাই সম্পূরক কোণের মান কত? 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে এটা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিলে পরে যেটা আমরা থাকবে সেটা এর সঙ্গে যোগ করলে পরে 180 ডিগ্রি আমাদের হয়ে যাবে। এই দেখো বন্ধুরা করছি, সম্পূরক কোণের মান কত বন্ধুরা? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে 3π/8, তা 3π/8 সঙ্গে কত যোগ করলে এই সম্পূরক কোণের মান বিদ্যমান হবে? তাহলে আগে সম্পূরক কোণের মান ধরি, তারপরে বিদ্যমান ধরবো। তো
তাহলে এই সম্পূরক কোণের মান হচ্ছে 180°। এর থেকে 3 পাই আর হচ্ছে 8, এটা বাদ দিলে এটা পেয়ে যাবো আমরা। তাহলে এটা এটার মান কত, 180 কত পাই, এখানে যেহেতু পাই আছে তাই জন্য আমরা পাই সমান সমান করে নেব, পাই 8 আর এখানে 8 লসগু করছি, এখানে 8 পাই মাইনাস 3 পাই করলে কত হয়, 8 3 আছে কত হলে 5, 8 হবে 5 হলে 5 আর আছে পাই নিচে 8। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে এখন আমাদের 180° আমরা পাবো, এটার সঙ্গে এটা যোগ করলে আমরা সম্পূরক কোণের মান পাবো। তাহলে এটাকে আমরা ধরি, এটাকে আমাকে বৃত্তমান, এটাকে আমাদের এটাই আমাদের অ্যান্সার, এটা সম্পূরক কোণের বৃত্তমান মানে কি পাই তো আছেই, তাহলে আর বৃত্তমান বের করার কোনো প্রয়োজন নেই। বৃত্তমান মানে কি পাই আনা, তো পাই তো আমাদের আছেই, তাই জন্য আর ভাঙানোর কোনো প্রয়োজন নেই। প্রশ্ন আমাদের বলেছে সম্পূরক কোণের বৃত্তমান কত বলেছে, সম্পূরক কোণের বৃত্তমান হয়েছে পেয়ে গেছি আমরা, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আর মনে রাখবে এটার সঙ্গে এইটা যোগ করলে আমরা সম্পূরক কোণের মানটা পেয়ে যাবো। তাহলে শূন্যস্থানে এটা লিখে দেবে, এটা শূন্যস্থানে থাকবে লেখা। হয়ে গেল বন্ধুরা। এবার দেখো বন্ধুরা 15 দাগ, 15 দাগের একে কি বলেছে বন্ধুরা, একে কি বলেছে পরে দেখি। একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানের মান আর হলে R/D এর মান নির্ণয় করি। বলছে এই কোণের একটি কোণের ডিগ্রিতে এই ডিগ্রিতে কোণের মান আছে ডি আছে, ডি ডিগ্রি। আবার এই কোণের রেডিয়ানে মানে কি বৃত্তীয়, রেডিয়ান মানে পাই রেডিয়ান বলে তো, ওটা বৃত্তীয় মানে কত আছে আর আছে, এটা বৃত্তমানে ডি আর আছে আর এটা আছে ষষ্ঠীকে ডিগ্রিতে আছে ডি। তাহলে এটাকে এই যে ডিগ্রিটাকে আমরা বৃত্তমানে আনবো, মানে এটা যেহেতু বৃত্তমানে আছে এটা আমরা বৃত্তমানে নিয়ে আসবো, ডিগ্রিটাকে বৃত্তমানে নিয়ে আসবো। লিখে নিই অঙ্কটা, এই অঙ্কগুলো তোমাদের লিখে করতে হবে। ডিগ্রিতে মান ডি বৃত্তীয় পদ্ধতিতে ডি এর মান কত, পাই সি, এটা পাই রেডিয়ান বলে সি, আর 180° ইন্টু ডি, এটা আলাদা। এটা কী করে হলো বন্ধুরা, আমি রাপে তোমাদের করে দেখাই। এই দেখো 180° সমান হচ্ছে পাই, তাহলে 1 ডিগ্রি সমান কত হয় পাই 180°। তাহলে ডি ডিগ্রিতে কত হবে, ডি ডিগ্রিতে বৃত্ত, এটা কিন্তু ডিগ্রি মানে ষষ্ঠী ক্ষেত্রে আছে, আমরা বৃত্তীয় পদ্ধতি নেব, কেন আরটা কিন্তু বৃত্তীয় পদ্ধতি রয়েছে, আর ডি কিন্তু সমান, আর ডি কিন্তু এই কোণের মান বলছে ডি, আবার এই কোণের মান আবার আর, কিন্তু আরটা আছে বৃত্ত পদ্ধতিতে আছে আর ডিটা ষষ্ঠী পদ্ধতিতে আছে, তাহলে এই ডিকে আর সমান নেবো, মানে বৃত্ত পদ্ধতিতে নেব। ডিতে কত হবে, গুণ হবে 180°। দেখো এই ক্যালকুলেশনটাই এই যে আমি করেছি, তোমাদের কেউ যদি বুঝতে না পারো এটুকুনি তোমরা রাফে করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই জন্য বসলাম, তাহলে এটা আমরা কী পেলাম, বৃত্ত পদ্ধতি, আর আরটা কী আছে বৃত্ত পদ্ধতি আছে, তাহলে দুটোই সমান, এটাও বৃত্ত পদ্ধতি আর এটাও বৃত্ত পদ্ধতি, তাহলে আমরা সমান করে লিখতেই পারি শর্তানুসারে আর পাই 180° ডি, এটাকে আমরা আর সমান পাই ডি 180°। তাহলে এটা আমরা এই ডিকে আমরা এই ডিটিকে আমরা এই পাশে নিয়ে আসবো, মানে এটা হচ্ছে আড়াআড়ি গুণ করব, এটা আড়াআড়ি গুণ করি 180°, এটার সঙ্গে আড়াআড়ি গুণ করছি আর এটার সঙ্গে আড়াআড়ি গুণ করব। তাহলে এবার আমরা এই পাইটাকে এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা গুণ সম্পর্কে আছে, এটা ভাগ সম্পর্ক হয়ে যাবে, ভাগে হয়ে গেল। আর এই যে ডিটা এটা গুণে আছে এই পাশে নিয়ে আসবে, ভাগে হয়ে যাবে। তাহলে আর এই যে আমরা আর ডি এর মান, এই যে আর দেখো প্রশ্ন আর ডি এর মান নির্ণয় করি, যে আর ডি এর মান নির্ণয় করে হয়ে গেল, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বন্ধুরা তোমরা, আমি শর্টের সময়ের জন্য এই অ্যান্সারটা এখানে লিখলাম, তোমরা এখানে উত্তরটা এইভাবে লিখবে, উত্তর আর ডি এর মান পাই 180°, এটাই হয়ে গেল।
এসে বন্ধুরা 2 দাগ দেখি। 63 ডিগ্রি 35 সেকেন্ড, না সরি 35 মিনিট আর আছে 15 সেকেন্ড। পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। কোণের সমষ্টি, ধরো এই যে এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হয় পূরক কোণ। দুটো কোণের সমষ্টি পূরক কোণের মান কত? 90 ডিগ্রি। এটা পূরক কোণের মান। পূরক কোণ 90 ডিগ্রি। তার মধ্যে এই 90 ডিগ্রির মধ্যে দেখো একটি কোণ দেওয়া রয়েছে। ধরো এই কোণটা দেওয়া আছে, এই দেখো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া নেই। প্রশ্নটা আগে ভালো করে বুঝবে, নাহলে তুমি বুঝতে পারবে না। এটা কিন্তু পূরক কোণের মান বলেছে, পূরক কোণের মান লিখি। তার মানে পূরক কোণের মান 90 ডিগ্রি। 90 ডিগ্রির মধ্যে এই একটা কোণের মান দেওয়া আছে, আর একটা কোণের মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা পূরক কোণের মান তো 90 ডিগ্রি জানি, তার থেকে এই কোণটা বাদ দিলে পারে আমরা অন্য কোণটি জেনে যাবো কত আছে। এসব বন্ধুরা অঙ্কটা করে দেখি। কত দেওয়া আছে পূরক, এখানে লেখো, এখানে লিখে নেবে। আমরা জানি কোণ সমান সমান 90 ডিগ্রি। পুরো কোণ সবসময় 90 ডিগ্রি। আর এবার 90 ডিগ্রি থেকে আমরা যেটা বইতে দিয়ে যে কোণটা দিয়েছে সেই কোণটা আমরা মাইনাস করে দেব। মিনিট 15 সেকেন্ড। এবার এটাকে ক্যালকুলেশন করব। কেন যে এটা তো আছে, এটা তো এইভাবে 90 থেকে মাইনাস করা যাবে না, তাই এই 90কে এর মতো করতে হবে। এর মতো করতে গেলে তোমরা রাফে করে নেবে। রাফে কী করে দেখো বন্ধুরা, আমি রাফে করছি। আমরা তো জানি যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, এটা মিনিটের চিহ্ন। তাহলে এবার আমরা এটাকে আগে ভাগ করে দেখে নিই। দেখো বন্ধুরা, এটাকে তোমাদের ভাগ না করে মুখে মুখে তোমরা হিসাব করলেও পারবে। দেখো 90 ডিগ্রি, এখানে 63 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি কী করে ভাগ করবে? আমরা 90 ডিগ্রিকে 89 ডিগ্রি করি। 89 ডিগ্রি, দেখো 89 ডিগ্রি, 89 ডিগ্রি। তাহলে 89, তাহলে আর 1 ডিগ্রি কম থাকে। 1 ডিগ্রি মানে কত? 60 সেকেন্ড, সরি 60 মিনিট। এই যে মিনিট। তাহলে দেখো মুখে মুখে হিসাব হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এর সমান সমান আমরা আনতে পারছি। এই দেখো এটা 90 ডিগ্রি, 89 ডিগ্রি, আর এটা 63 আছে, 63 ডিগ্রি আছে। দেখো 89 ডিগ্রি আমরা এটা ডিগ্রিতে পরিণত করলাম, আবার মিনিটেও পরিণত করতে পারলাম। এটা মুখে মুখে তোমাদের হিসাব করতে পারবে যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হয়ে গেল। এটা আমরা লিখে নিই। মুখে মুখে হিসাব করলে তোমাদের পেয়ে যাবে 60 মিনিট 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এই যে 60 মিনিট, এই 60 মিনিটকে আবার এর মতো করে ভাঙাবো। 60 মিনিটে তা আমরা কি জানি বন্ধুরা, যে 1 মিনিট সমান সমান কি 60 সেকেন্ড। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে তাহলে এটা কত আছে? 60 মিনিট আছে। তো 60 মিনিট থেকে আমরা কত কেটে নেব? 60 মিনিট থেকে দেখো 59 আমরা কেটে নেব, 59 মিনিট কেটে নেব, আর থাকবে 1 মিনিট পরে। তো 1 মিনিটটা এটাই হবে, সেকেন্ডে পরিণত করে নেব। তো 59কে আমরা 59 থেকে 59 মিনিট থেকে আমরা, না 60 মিনিট থেকে আমরা 59 মিনিট কেটে নিলাম। এই যে মিনিট কেটে নিলাম। আর কি আর তাহলে এই 59 থেকে আর কত যোগ করলে 60 হবে? তাহলে 1 মিনিট। 1 মিনিট আমরা 60 সেকেন্ড বানাবো। 1 মিনিট আপনাকে 60 সেকেন্ড বানাবো। এই যে 60 সেকেন্ড আছে, এটা দেখো, না সরি এটা 15 সেকেন্ড আছে। তাহলে এর মতো আমরা ম্যাচিং করে আনতে পারবো। তাহলে এটাকে ভাঙায় আমরা কত পাবো? এই পাবো, এটা পেয়ে গেলাম। তাহলে এটা ভাঙে এটা পেয়ে গেলাম 60। তাহলে এটা আমরা লিখে দিই এটাকে এখানে, ডিগ্রি 59 মিনিট আর 60 সেকেন্ড। সেকেন্ড। দেখো বন্ধুরা, এটার মতো এটা ম্যাচিংয়ে নিয়ে আসতে পেরেছি। এবার বিয়োগ করতে গেলে আমাদের সুবিধা হবে, বিয়োগ করতে অনেকটা সুবিধা। দেখো বন্ধুরা, আমরা এখানে রাফে করছি বিয়োগটা, তোমরা ফলো করো।
63, 35, 15, তাহলে কত হবে বিয়োগ করে আমরা 5 হলে 1 2 2 4 হলে 4 হলে আর 3 আছে 2 হলে এখানে আছে 2 আছে কত হলে সরি 3 আছে কত হলে 6 হলে 2 26 তো হলো 5 4 9 4 হলে 3 আছে 3 আছে কত হলে 5 হবে 2 হলে 3 আছে কত হলে 9 হবে 6 হলে 6 আছে কত হলে 8 হবে 2 হলে তাহলে এটা আমরা উত্তর কী পাবো উত্তরটা এখানে বসিয়ে দিই বন্ধুরা কত 26 ডিগ্রি 24 মিনিট আর আছে 45 সেকেন্ড এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল 2 দাগ হয়ে গেল এবার বন্ধুরা পরের অঙ্কটা দেখি পরের হচ্ছে 3 দাগ 3 দাগ কি বলেছে বন্ধুরা অঙ্কটা পড়ে দেখি একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি তৃতীয় কোণটি আমরা বৃত্তীয় মান দেখো বন্ধুরা আমরা জানি যে একটা ত্রিভুজের কোণের সমষ্টি একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি তো 180 ডিগ্রি থেকে দেখো আমি রাফে তোমাদের দেখাচ্ছি একটা ত্রিভুজ এঁকে এই কোণটা এই কোণটা এই কোণটা এই 3টি কোণ মিলে হয় 180 ডিগ্রি তার মধ্যে ধরো এই কোণটা দেওয়া আছে বইতে তোমাদের এই কোণটা এই কোণটা দেওয়া নেই তাহলে আমাদের যদি আমরা এই 180 থেকে এই দুটো বাদ দিয়ে দিই তাহলে এটা পড়ে থাকবে সেইভাবে আমরা করি অঙ্কটা এবার অঙ্কটা করছি তৃতীয় কোণটির এটা যখন বাদ দেবো ষষ্ঠিক মান বেরোবে কিন্তু এটা বৃত্তমান বেরোবে না কিন্তু আমাদের প্রশ্নে বৃত্তমান বলেছে কিন্তু বৃত্তমান তো সরাসরি আনা যাবে না আগে ষষ্ঠিক এনে তারপর বৃত্তমানে বের করব 3টি কোণের ষষ্ঠিক মান তাহলে আমরা এখানে 180 ডিগ্রি লিখে দিই আর এখানে মাইনাস এই দুটো কোণের সমষ্টি তা দুটো কোণ বইতে দেওয়া আছে একটা দেওয়া আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 35 না 35 না 5 সেকেন্ড দুটো দাগ দেবে অবশ্যই ভুল তো না হয় এটা দুটো দাগ না দিলে একটা দাগ দিলে তোমাদের একটা মিনিটের চিহ্ন হয়ে যাবে এবার এই দুটো যোগ করি যোগ করে কত হয় 0 0 3 5 এটা হচ্ছে 60 এখানে রাফে করিনি বন্ধুরা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে 60 হচ্ছে মিনিট এখানে সেকেন্ডের সঙ্গে সেকেন্ড তাহলে 59 মিনিট আর এখানে হচ্ছে 9 আর 12 9 12 তাহলে 180
ডিগ্রি, এটা 59 মিনিট আছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে 60 সেকেন্ড। তা 60 সেকেন্ড সমান সমান কত আমরা জানি, 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। তাহলে এই 60 সেকেন্ডকে আমরা এইখানে নিয়ে যাব, মানে মিনিটে নিয়ে যাব। তো 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে এখান থেকে 1 মিনিট, তো এখানে 1 মিনিট এর সঙ্গে যোগ করে দেবো। তা যোগ করলে এখানে 59 আছে, যোগ করলে কত হয়ে যাবে, যোগ করলে হয়ে যাবে 60 মিনিট। 60 মিনিট, তাহলে এখানে আমরা 60 মিনিট লিখে দিই। আবার তোমরা এইভাবেও করতে পারো। দেখো বন্ধুরা, এরকম দেখাচ্ছি, এটা তো রাফে দেখালাম, এবার তোমাদের এইভাবে করে দেখাচ্ছি। 29 ডিগ্রি, আর এটা 59 মিনিট 60 সেকেন্ড। এবার এই পরের লাইনে এসে এরকম ভাঙে ভেঙে করতে পারো, আবার এখান থেকে রাফের থেকে একবারে করে এখানে বসাতেই পারো। তো আমি তোমাদের বুঝার স্বার্থে ভাঙে ভেঙে দেখাচ্ছি। এটা 60 মিনিট, এর সঙ্গে এটা যোগ করে দেবো 1 মিনিট, তাহলে 60 মিনিট হয়ে যাবে। 60 সেকেন্ড থেকে মিনিটে নিয়ে আসলাম। এখানে লিখতে হবে যেহেতু 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে এই লাইনটা লিখে দিলে আরও সুবিধা হয়ে যাবে। আবার একইভাবে এখানে আগে লিখে নাও, যেহেতু 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। তাহলে এখানে 60 মিনিট আছে 1 ডিগ্রি, তাহলে এখান থেকে 1 ডিগ্রি, এইখান থেকে 1 ডিগ্রি পেয়ে যাবো, এখানে 1 ডিগ্রি এখানে নিয়ে নেবো, তাহলে 129 আছে, 1 ডিগ্রি আনলে 130 হয়ে যাবে। 130 ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। এবার আমার সেম এসে গেলো। এবার মানে করতে সুবিধা হবে। 0 5 হলে তোমার 1 2 2 আছে, না 5 হলে 50 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা কি পেলাম, এই কোণটার মান কত পেলাম, 50 ডিগ্রি। এটা ষষ্ঠিক মানে আছে। এবার আমরা বৃত্তমানে করবো, তাই বৃত্তমানে করতে গেলে আমাদের পায়ে আনতে হবে। তাহলে এখানে লিখে দিই, আমরা জানি এখানে 180 ডিগ্রি সমান সমান পায়ে হয়। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে, এর থেকে এটা ছোটো ভাগ হয়ে যাবে। আর এখানে 50 ডিগ্রিতে কত হবে, তাহলে এর থেকে এটা বড়, গুণ হয়ে যাবে। এটা কেটে দিলাম, আর তাহলে উপরে কী পড়ে থাকবে, 5 কাটাকাটি যাচ্ছে না, আর এখানে 18। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এসব বন্ধুরা 4 দেখি 4 কী বলেছে, প্রশ্নটা পড়ে দেখি। একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো বন্ধুরা, একটা বৃত্তচাপ দেওয়া আছে, আর তোমাদের কেন্দ্রে যে কোণটা থাকে, কেন্দ্রে যে একটা বৃত্ত কোণটা উৎপন্ন হয়, সেই কোণটা কিন্তু ষষ্ঠীকে সেটা কিন্তু থিটা কোণে থাকে। সবসময় মনে রাখবে যে বৃত্তের কেন্দ্রে যে কোণ থাকে সেটা কিন্তু থিটা কোণ থাকে, আর থিটা কোণটি সবসময় বৃত্তমানে হিসাব করা হয়। সূত্র আছে বন্ধুরা, তোমরা এই যদি সূত্রটা জেনে নাও, তাহলে একটা সূত্র তোমাদের আগে একটা জানতে হবে, যে এস সমান সমান আর থিটা, যে এই সূত্রটা, এস সমান সমান আর থিটা। এই থিটা কোণটা সবসময় বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয়, আর এই থিটা কোণটা সবসময় বৃত্তমানে হিসাব করা হয়। যে বন্ধুরা, তোমাদের অঙ্কটা আমি করে দেখাচ্ছি। আগে একটা চিত্র রেখে নিই। এই যে একটা কোণ, আর এটা তোমাদের এইখান থেকে একটা বৃত্তচাপ, এটা বৃত্তচাপ বলে, যে এইখান থেকে যে একটুখানি বৃত্তচাপ, এই বৃত্তচাপের মান দেওয়া আছে 220 সেমি, আর এই কেন্দ্রে যেটা কোণ উৎপন্ন করে তার মান হচ্ছে 63 ডিগ্রি। তো এটা থিটা কোণে আছে, থিটা কোণ থাকবে। থিটা কোণ হচ্ছে বৃত্ত পদ্ধতিতে হিসাব করা হয় পরিমাপ। এবার আমরা এটা এই যে তোমাদের এইখানে এই যে আমাদের সূত্রটা আছে, এই সূত্রটা তোমাদেরকে বুঝিয়ে নিই। এস সমান সমান কত, এস সমান সমান হচ্ছে বৃত্তচাপ, তার মানে যে এটা 220, আর মানে ব্যাসার্ধ দেওয়া নেই,
আর থিটা আছে বৃত্ত পদ্ধতিতে হয়, থিটা পরিমাপ করা হয় বৃত্ত পদ্ধতিতে। তো এখানে কিন্তু 60 ডিগ্রি মানে 63 আছে, ষষ্টিকে আছে, ডিগ্রিতে আছে, ষষ্টিকেতে আছে। তো আমাদের এই ষষ্টিকটা বৃত্তমান হিসাব বৃত্তমান আগে নিতে হবে, বৃত্তমান করে তারপর থিটা কোণের মান বের করতে হবে। কেননা থিটা কোণের মান তোমরা বসাতে বৃত্তমানে না নিলে থিটা কোণের মানটা বসাতে পারবে না। তাই জন্য আগে থিটা কোণ দিয়ে এই বৃত্তমান বের করে দিতে হবে, এটা বৃত্তকোণ বৃত্তভাবে নিতে হবে। তার তার জন্য আমরা কী করব, পায়ে আনতে হবে। পায়ে আনলে তো আমাদের বৃত্ত পদ্ধতি করা হয়ে যাবে, তখন আমরা থিটা কোণের মান বসাতে পারবো। তাহলে এখানে লিখি আমরা 180 ডিগ্রির থেকে পায়ে নিয়ে আসবো। পাই, আর এখানে 63 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি। এখানে আমরা ভাগ করবো 9 দিয়ে, 7 নং কত, 7 নং 63, আর এখানে 9 দিয়ে, 9 দুগুণে 18, 0 আর যাচ্ছে না, কি থাকবে 7 পাই আর নিচে 20। এই দেখো বৃত্তমান এসে গেল। তাহলে থিটা কোণের মানটা আমরা বসাতে পারবো। থিটা কোণের মান কত, থিটা কোণের মান হচ্ছে 7 পাই 20 হয়ে গেল। সবসময় এটা মনে রাখবে যে এটা বৃত্ত পদ্ধতিতে হিসাব করা হয় থিটা কোণটা, তাই জন্য এটাকে ভাঙিয়ে নিতে হলো বৃত্ততে। এবার আমরা সূত্রতে ফেলতে পারি, সূত্র আমরা এই অনায়াসেই করতে পারবো। আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা। এবার আমরা মান বসিয়ে দিই, এর মান কত 220, আর এর মান নেই, আর থিটা কোণের মান কত 7 পাই 20, 7 পাই 20। এবার আমরা করি, এটাকে ধরে এই পাশে নিয়ে আসি, কেননা আর এর মান বের করবো, আর মানে ব্যাসার্ধ, তাই জন্য এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো আর এটাকে ডান সাইডে নিয়ে যাব। এটা গুণে আছে, এই পাশে নিয়ে যাবে, ভাগে হয়ে যাবে। আগে এরকম করে নিবে, তাহলে ধাপে ধাপে করে নিলে তোমাদের সুবিধা হবে। বন্ধুরা এই পাশে করছি দেখো, আর সমান সমান 220। আর আমরা যখনই এটা ভাগে যখন উল্টে দেবো, গুণ করে উল্টে যখন গুণ করবো, তখন কিন্তু এই নিচের ভাগটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে উপরেরটা নিচেরটা উপরে যাবে আর উপরটা নিচে আসবে। এই দেখো উপরটা নিচেরটা উপরে গেল আর উপরটা নিচে আসবে। এবার আমরা এখান দিয়ে কাটাকাটি করি, 7 দিয়ে করি 21, 7 দিয়ে করলে 21 না বন্ধুরা। তার আগে এটা পায়ের মানটা বসে নেবো, কেন এখানে গণনা করছি। দেখো বন্ধুরা এখানে গণনা করছি, গণনার সাথে আমরা পায়ের মান কী ধরি, 22 22 বাই 7 ধরি গণনার সাথে। এটা মনে রাখবে, গণনার সাথে আমরা পায়ের মান 22 বাই 7 ধরি। সেটাকে পড়ে নিই। তাহলে এখানে 22-এর 7 হবে পাই, 22-এর 7। তাহলে এই 7 কেটে যাবে, আর এইখানে দেখো 22 দিয়ে এটা ভাগ করা যাবে, 22 দিয়ে ভাগ করলে 22 10। তাহলে উপরে কী পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো এই 10 আর এই 20, 10 20। তাহলে আর এটার সঙ্গে এটা গুণ করলে 200 হবে, 200। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো বন্ধুরা প্রশ্নে কী বলেছে পড়ে দেখে আবার, যে তৃতীয় কোণের বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করি। বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, এই যে বৃত্তের ব্যাসার্ধ আর মানে ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করা হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। এসব বন্ধুরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক 5 দাগ। 5 দাগ কী বলেছে বন্ধুরা একটু পড়ে দেখি। একটি ঘড়ির ঘন্টার কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। বন্ধুরা আমাদের এখানে বলেছে ঘড়ির কাঁটা 1 ঘন্টা বলেছে, কিন্তু আমাদের ঘড়ির কাঁটা ঘোরে যে 1 ঘন্টাতে হিসাব করা যায় না, 1 ঘন্টা। আগে তোমার চিত্র রেখে বুঝিয়ে দিই।
ধরো একটা ঘড়ি আর একটা ধরো ঘন্টার কাঁটা, ধরো এখানে 3টে বাজে, তা ঘড়ির কাঁটা এখানে পূর্ণ আবর্তনে ধরো এইখানে ঘড়ির কাঁটাটা এইভাবে ঘুরে আসতে, ধরো এখানে আছে তো, এখান থেকে এইভাবে ঘুরে 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 এই এখন শেষ হলো পুনরাবর্তন। একটি ঘড়ির কাঁটা এরকম ঘুরে ঘুরে আস্তে আস্তে পুনরাবর্তন করলো, তাইলে এটা পুনরাবর্তন ক ঘন্টা লাগলো এবং ঘুরে আস্তে আস্তে ক ঘন্টা লাগলো? 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এরকম এরকম করে তো আবার এই এই ঘন্টা কাঁটাটা আবার ফিরে এখানে আসলো, তাহলে এখানে নিচে 12 ঘন্টা হবে। এখান থেকে ঘুরে আসতে আসতে 12 ঘন্টা, তাহলে এই 12 ঘন্টা যে ঘুরে আসলো কতটা কোণ উৎপন্ন করলো? তা আমরা জানি এই যে এই পুরো কোণটা এইখান ধরো এই যে এইখান থেকে এটা কতটা, ধরো এখানে যদি লম্ব আঁকা হয় তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাহলে 90 প্লাস 90 কত? 180। আবার নিচে দেখো এইখানে 90, এবার এখানে 90, তাহলে 180, 90, আবার এখানে 90, এখানে 90 প্লাস 90, 180, আর উপরে 180, তাহলে 360। তাহলে কত উৎপন্ন হলো কোনটা? 360। 360 12 ঘন্টায় উৎপন্ন হলো। 12 ঘন্টায় কতটা উৎপন্ন হলো? 360। তাই এখান থেকে আমরা 12 ঘন্টায় উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখান থেকে আমরা ঐকিক নিয়মে 1 ঘন্টাটা বের করে নিতে পারবো। এখানে লিখে দিই 12 ঘন্টায় ঘন্টার কাঁটা ঘোরে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তাহলে আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে কি 1 ঘন্টা, তাহলে আমরা 1 ঘন্টাটা বের করে নেব। 1 ঘন্টায় ঘড়ির কাঁটা কতটা কোণ উৎপন্ন করে? এটা থেকে এটা ছোটো, তাই জন্য এটা আমরা ভাগ দিয়ে দেবো। তাহলে 3 12 36 শূন্য, তাহলে 36 ডিগ্রি। এটা কিন্তু ষষ্ঠীকে আছে। এবার আমাদের প্রশ্ন দেখো বলেছে বন্ধুরা যে 1 ঘন্টায় যে কোণ উৎপন্ন করে, যে এই 1 ঘন্টা এতটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটার বৃত্তীয় মান হিসাব করতে বলেছে। তা বৃত্তীয় মান মানে কি? পাই আনা, তাই আমরা পাই নিয়ে আসবো। 180 ডিগ্রি সমান সমান পাই। 1 ডিগ্রি সমান সমান কত হবে? তাহলে 30 ডিগ্রিতে কত হবে? এটা কেটে দেবো, 3 6 18। তাহলে উপরে কি থাকবে? পাই, নিচে 6। এটাই আমাদের বৃত্তমানের মানে যে এই কোণটির বৃত্তমান, এটাই আমাদের অ্যান্সার। এই পর্যন্ত অঙ্কগুলো করলাম। অঙ্কগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।